নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকেও কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। বলেইছিলাম আগে আপনাদের যে এবার এপিসোড আকারে নিউ টাউনের যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকেও কিন্তু নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে বা 2 নম্বর ট্যাঙ্কের কাছে একটা অত্যন্ত সুন্দর একদম ফ্রেশ একটি প্রপার্টি ইনফরমেশন আজকে তুলে ধরতে চলেছি। এটাও কিন্তু G+4 বিল্ডিং, এনকেডি এবং হিটকোর আন্ডারে। সাপ্লাই ওয়াটার আপনারা পেয়ে যাচ্ছেন এবং WBACDCL এর ইলেকট্রিক সাপ্লাইটা রয়েছে। স্কুল, কলেজ এবং যে কোনো ট্রান্সপোর্টেশন একদম হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন। একদম জমজমাট এরিয়া এবং এটা তো এক্ষুনি আমি আপনাদের বলেও দিলাম যে বিজনেস যে হাব যেটা রয়েছে আর কি, বিজনেস সেন্টার যেটা বলে, বা 2 নম্বর ট্যাঙ্ক বা নিউ টাউন বাস স্ট্যান্ডের একদমই কাছে এটা। আর এই মুহূর্তে 3+2 BHK এখানে অ্যাভেলেবেল রয়েছে। ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলো এখানে বেরিয়ে গেছে। টপ ফ্লোর বা 4th ফ্লোরেতে 1246 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়া যুক্ত একটি ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে এবং ফার্স্ট ফ্লোরেতে 970 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত একটি ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবং জিএসটিটা মাইট বি আপনাদের লাগবে না, কারণ এটার জন্য এটার যে সিসিটা আছে সেটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, তাই হয়তো নাও লাগতে পারে, আমি কনফার্ম করে বলতে পারি না। ওনার সঙ্গে বিল্ডারের সঙ্গে যেভাবে কথা হয়েছে উনি বলেছেন অ্যাপ্লাই করে দিয়েছি, খুব তাড়াতাড়ি চলে আসার কথা। যদি চলে আসে তাহলে জিএসটিটা লাগবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের 5% মানে অনেকটা টাকা বেঁচে যাবে। তো চলুন আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশনটি দেখতে পাচ্ছেন, পার্কিং এরিয়াটা, এটা পার্কিং এরিয়াটা দেখতে পাচ্ছেন। সামনে যেটা দেখতে পাচ্ছেন স্টেয়ারকেস, সমস্ত গ্র্যানাইটের কাজ হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। কমন এরিয়া এগুলো, এই পুরো লবি এরিয়াটার মধ্যে গ্র্যানাইটের কাজ হচ্ছে। এই দিকেতে আপনারা লিফটটা পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে লিফট। আর এই দিকটা হচ্ছে নর্থ, এটা 2 BHK 970 স্কোয়ার ফিটের। আর এটা হচ্ছে 3 BHK, এটা ইস্ট রয়েছে, এই দিকটা হচ্ছে ইস্ট। এটা 1246 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। এর সঙ্গে আপনারা কার পার্কিংটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছেন ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়েতে। আর এটা কিন্তু কাঠের দরজা দেওয়া হয়েছে, এটা কিন্তু উডেন ডোর দেখতে পাচ্ছেন। ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখেছেন এর আগে সমস্ত ফ্ল্যাশ ডোর দেওয়া হয়, কিন্তু এখানে কাঠের দরজা দেওয়া হয়েছে। ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি সমস্ত জানালা খুলিনি, ওই জন্য একটু আলোটা মনে হচ্ছে অন্ধকার, কিন্তু তা নয়। আচ্ছা, আমি খুলে দিচ্ছি জানালাগুলো, দেখুন, তাহলে অ্যাকচুয়ালি আপনাদের আলোটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আশা করি এবার আলোটা যথেষ্ট পরিমাপ আকারেই আপনারা পাচ্ছেন, অ্যাডিকুয়েট মাত্রায়। আচ্ছা, এই হচ্ছে কিচেন, কিচেনেরও জানালাটা বন্ধ আছে। যাই হোক, এই হচ্ছে কিচেন, কিচেনটাও কিন্তু পুরো দরজা দেওয়া সেপারেটেড ওয়েতে। এই হচ্ছে কিচেন, 1246 স্কোয়ার ফিটের, 1246 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া যুক্ত ফ্ল্যাট। 85 লাখ টাকা আস্কিং প্রাইস রয়েছে। এটা কমন টয়লেট, ফিটিংসগুলো কিন্তু সমস্ত লাগিয়ে দেওয়া হবে হ্যান্ডওভারের আগে, এবং এই দরজাগুলোও কিন্তু তার আগে ফিনিশ করিয়ে দেওয়া হবে। আর এই হচ্ছে কিন্তু আপনাদের ফ্রন্টের সেকেন্ড যে এই হচ্ছে ফার্স্ট বেডরুমটা। এটা ফার্স্ট বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু ব্যালকনি, এই সামনে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু সামনের রাস্তা, প্রচুর চওড়া রাস্তা। এই দিকটার মধ্যে যদি যান, এই দিকে গেলে পরে কিন্তু আপনারা পার্ক পেয়ে যাচ্ছেন। আর এই দিক দিয়ে গেলে কিন্তু একদম মেন রোডটা পেয়ে যাবেন। একদমই প্রাইম একটা লোকেশন। চলে আসুন এবার অন্যান্য বেডরুমগুলো দেখে নিই। এই হচ্ছে মাস্টার বেডরুম। আচ্ছা, এই বেডরুমের সাইজটা আপনাদের বলা, 10x12 মাপের বেডরুম দেখতে পেলেন। এটা 10x12 মাপের বেডরুম। আর এই বেডরুমের সাইজটা বলে দিচ্ছি, 12x10 মাপের বেডরুম দেখতে চলেছেন আপনারা। আচ্ছা, এটা অ্যাটাচ বাথরুম রয়েছে, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর এই যে বেডরুমটা দেখছেন, এটা 10x12 মাপের বেডরুম। এটা 10x12 মাপের বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে 10x12 মাপের বেডরুম। উপরের লফটটা পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে লফট। আবার বলছি, 1246 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে এবং আস্কিং প্রাইস রয়েছে 85 লাখ উইথ কার পার্কিং। অন টেবিল, কিছুটা নেগোশিয়েট চেষ্টা করবেন করানোর। উনি বলেছেন সামনাসামনি বসলে আমি দেখে নেব
সুতরাং কত কি হবে সেটা বলতে পারছি না। যাই হোক, এটা হচ্ছে 970 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত 2 BHK ফ্ল্যাট। আর এই দিকটা কিন্তু আপনাদের পড়ছে হচ্ছে নর্থ, এই দিকটা কিন্তু নর্থ হচ্ছে, আবার বললাম। এইদিকে দেখতে পাচ্ছেন মেন ডোরটা উডেন ডোর প্রোভাইড করা হয়েছে, ভিট্রিফাইড টাইলস রয়েছে ফ্লোরিংয়েতে। ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। এইদিকের জানালাগুলো আমি খুলে দিচ্ছি, এতে আপনাদের আলোটা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে কতটা আলো আসছে। আচ্ছা, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এইটা কিচেন, এটা কিচেন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিচেন, এই হচ্ছে কিচেন। পাশেই রয়েছে কমন টয়লেট, এই হচ্ছে কমন টয়লেট। এই হচ্ছে ফার্স্ট বেডরুমটা, এর সাইজটা বলে দিচ্ছি, বোঝা যাচ্ছে না বাট স্টিল এটা অ্যাট এ গ্ল্যান্স দেখে আমার মোটামুটি আমি আপনাদের বলি এটা 10x12 মাপের রুম বলেই মনে হচ্ছে, কারণ টাইলসগুলো এমনভাবে রয়েছে এটা গোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। যার জন্য চলে আসুন, এইদিকে আপনারা ব্যালকনিটা পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যালকনি, এটা ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন, যথেষ্ট ওয়াইড এবং লেন্দি ব্যালকনি। চলে আসুন এবার মাস্টার বেডরুমটা আমরা দেখে নিই। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এইটা অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন, সামনে অ্যাটাচ বাথরুমটা রয়েছে, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। ফিটিংসগুলো হ্যান্ডওভারের আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই রুমটার সাইজ হচ্ছে 10x12, এই হচ্ছে 10x12 মাপের রুম, এটা 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আর লিভিং কাম ডাইনিং এরিয়াটা আরও একবার, এটার আস্কিং প্রাইস রয়েছে 65 lakhs। চলে এসেছি ছাদেতে, এটা কিন্তু ছাদের যে ফ্লোরিংটা সেটা দেখতে পাচ্ছেন আপনারা, উপরে হিট ট্রিটমেন্ট রুফ ট্রিটমেন্ট করে একেবারে টাইলস পেতে দেওয়া রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন, এবং ছাদটা বেশ সুন্দর। এই হচ্ছে ছাদ। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম 3 BHK এবং 2 BHK সেম বিল্ডিংয়ের মধ্যেই একটি প্রপার্টির ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবার, এবং দামগুলোও আমি জানিয়ে দিয়েছি। এর সঙ্গে অন্যান্য যে সমস্ত থাকে আর কি, যেরকম মাদার মিটার বা যে মেনটেন্যান্স চার্জ যেগুলো হয় সেগুলো কিন্তু এক্সট্রা পড়বে। আর এমনি নর্মাল যেটা বিল্ডারের আস্কিং প্রাইস রয়েছে সেগুলো বলেই দিয়েছি, 85 লাখ এবং 65 লাখ করে উনি চাইছেন। অন টেবিল বসলে পরে আপনারা কথা বলে দেখতে পারেন যদি উনি কিছু করেন, সেটা আমি ঠিক বলতে পারছি না। তো হোয়াট এভার, যদি মনে করছেন প্রপার্টিটা দেখে পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।